নমস্কার, ইজি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন যে আজ আমি আলোচনা করতে চলেছি সুভদ্রা যোজনা নিয়ে, এবং এইটি একটি গুরুত্বপূর্ণ যোজনা। এবং ঠিক যেভাবে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে সাহায্য করছে, ঠিক সেভাবে উড়িষ্যা সরকার এটি শুরু করেছে উড়িষ্যার মহিলাদেরকে একটা অনুদান দেওয়ার জন্য। এবং আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন, তো আপনাদের প্রশ্ন যে এটা পশ্চিমবঙ্গে কবে চালু হবে, বা আপনারা এটা পাবেন কি না, বা এটার অনুদান কত টাকা পাবেন, এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা। এবং আপনারা যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার পান, তারাও কি এই যোজনার জন্য যোগ্য হবেন? তো এই নিয়ে আমি সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরছি, এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যে মুহূর্তে এই যোজনা পশ্চিমবঙ্গে চালু হবে, আমি আপনারাকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, এবং আপনারা তৎক্ষণাৎ এটা অনলাইন অফলাইন দুভাবে আবেদন করা যাবে। তো আপনারা আবেদন করে এটা সুযোগ সুবিধা নিতে পারবেন। তো এবং এই সুভদ্রা যোজনা এটা এখন শুধুমাত্র উড়িষ্যাতে, যে উড়িষ্যা রাজ্যের অন্তর্গত মহিলাদের জন্য চালু করা হয়েছে, এবং এটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গে চালু করা হতেও পারে। এবং দ্বিতীয়ত, এই যোজনাটি শুধুমাত্র যারা বিবাহিত মহিলা, অর্থাৎ আপনারা যারা উড়িষ্যা বা যদি পশ্চিমবঙ্গে চালু হয়, পশ্চিমবঙ্গেরও যদি যে সমস্ত মহিলারা পাবেন যারা বিবাহিত, অর্থাৎ কোনো সিঙ্গেল মহিলা পাবেন না, যারা বিবাহিত তারা এই যোজনার অংশগ্রহণ হবেন। এবং দ্বিতীয়ত, এবং এটা হচ্ছে আপনার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে একজন মহিলাই পাবেন। অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে 4 জন বা 5 জন থাকেন, তো সেই ক্ষেত্রে এটা একজন মহিলা পাবেন। এটা করা হয়েছে শুধুমাত্র উড়িষ্যার জন্য, এবং এই নিয়মটা চেঞ্জও হতে পারে পশ্চিমবঙ্গের জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের এখানে যেমন লক্ষ্মী ভাণ্ডার বাড়ির সকলেই পান, তো এই যোজনাও আপনারা পশ্চিমবঙ্গে চালু হওয়ার পর প্রত্যেক মহিলাও পেতে পারেন। এবং এটা দেখুন শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য, অর্থাৎ যে সমস্ত মহিলারা বিবাহিত তারা এটা পাবেন। বাকি যারা বিবাহের সাথে যুক্ত নন বা অন্য কোনো ইয়েতে আছেন, তারা এটা পাবেন না। এবং আপনাদের বয়স হতে হবে 23 থেকে 59, অর্থাৎ 23 বছর বয়সের থেকে শুরু হবে এই সুভদ্রা যোজনা, এবং 59 অর্থাৎ 59 বছর বয়স আগে পর্যন্ত আপনারা পাবেন। এবং যদি কোনো মহিলা সরকারি চাকরি করেন, অর্থাৎ সরকারি কোনো রকম কাজের সাথে যুক্ত থাকেন, তো সে সমস্ত মহিলারা এই যোজনা পাবেন না, এর আপনারা সুযোগ সুবিধা পাবেন না। এবং এটা হচ্ছে আপনার এক কৌশলিক একটা পরিষেবা, অর্থাৎ পরিবারের এক মহিলার কাছেই প্রসারিত হবে। এবং আমি আগেই বললাম, এটা পশ্চিমবঙ্গে শুরু হলে যদি এই নিয়মও থাকে, এই নিয়মে হবে, বা এটা চেঞ্জও করতে পারে। এবং লাস্টের গুরুত্বপূর্ণ যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, তারাও এটার সাথে যুক্ত হতে পারবেন। এই যোজনার আপনারা সুযোগ সুবিধা নিতে পারবেন। এবং এরপর আপনারা দেখুন যে কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ এর জন্য যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, তো আপনাকে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ঠিকঠাক করে রাখতে হবে। প্রথমত আধার কার্ড, আপনার একটা আধার কার্ড থাকতে হবে। এবং দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার টাকা যাবে সেই ব্যাঙ্কের একটা ফিজিক্যাল পাসবুক থাকতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন, অর্থাৎ তার ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা হলেই হবে। এবং আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, এবং এক পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে একটা ক্রাইটেরিয়া থাকবে যে আপনার ইনকাম 1 লাখ টাকার নিচে হতে হবে বা 2 লাখ টাকার নিচে হতে হবে, তারাই পাবে। তো সেই অনুপাতে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা পঞ্চায়েত থেকে আপনারা পেয়ে যাবেন। এবং লাস্ট রেশন কার্ড, অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডও লাগবে এই সুভদ্রা যোজনার জন্য। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে কারা পাবেন, এবং পশ্চিমবঙ্গে যবেই শুরু হবে আমি আপনারাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন, এবং নোটিফিকেশান অন করে রাখুন, যাতে যে মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হবে আপনারা খবর পেয়ে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ।